যাওয়ার কথা সকাল সকাল। তো সিএফের জন্য আজকে আমি ছোটোখাটো কিছু জিনিস কিনে ফেলছি। যেমন হচ্ছে গাড়ি গ্রিজিং করতে হবে। তো গ্রিজিং করার জন্য বাংলাদেশে নতুন করে ম্যাক্সিমার হচ্ছে ওয়াটারপ্রুফ গ্রিজ আসছে, ওইটা একটা নিয়ে ফেলছি। আর হচ্ছে ইয়ামাহা লুবের ফর্ক অয়েল, সামনে সাসপেনশনগুলো হার্ড হয়ে গেছে, ফর্ক অয়েলগুলো চেঞ্জ করতে হবে। তো এই দুইটা জিনিস নিয়েছি। দুইটা জিনিস নিয়ে আমি সিএফের দিকে আঁকাচ্ছি এই মুহূর্তে। জাস্ট রয়্যাল এনফিল্ডের অপোজিটে তেজগাঁ থেকে প্রোডাক্ট দুইটা নিয়ে আমি হচ্ছে সিএফের দিকে বেরোচ্ছি। তো বৃষ্টির মধ্যে অনেকক্ষণ আটকে ছিলাম, কনফিউশনে ছিলাম যে আজকে আসলে যেতে পারবো কি না। বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে মেঘলা ছিল। এখন আসলে কুয়াশার মধ্যে থাকে তো বোঝা যায় না, আর হুট করেই হচ্ছে বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি পরবর্তী ঢাকা শহর একটু উষ্ণ উষ্ণ লাগতেছে। সূর্য দেখা যাচ্ছে সামনে, সূর্য উঠে গেছে, একটু হালকা গরমও আছে, ঠান্ডাও আছে, মোটামুটি মিলেমিশে একটা ওয়েদার। কিন্তু এখান থেকে আমার সামনে যত তাকানো যায় আকাশ মেঘলা হয়ে আছে। আবার না জানি সামনে বৃষ্টি এসে ভিজায় দেয় কিনা, এটা একটা কনফিউশনের মধ্যে আছি, কারণ রেইনকোট আনি নাই বা বৃষ্টির কোনো প্রিপারেশন নাই। তো যদি আবার বৃষ্টি এসে ভিজায় দেয় তাহলে ব্যাড লাক। যদিও বৃষ্টি হচ্ছে আল্লাহর নেয়ামত। সো চলেন যেতে যেতে বাকি আলোচনা করি। তো এই মুহূর্তে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডে বরাবরই জ্যাম থাকে, তবে তুলনামূলক ট্রাফিকের কিছু চেঞ্জ, কিছু ইউটার্নের পরিবর্তনের কারণে এই রুটটা তুলনামূলক অনেকখানি জ্যাম কমে গেছে। আগে তো প্রচণ্ড জ্যাম হইতো, এখন অত বেশি হয় না জ্যাম হয়, বাট আগের মতো অত বেশি হয় না। কিছু ওয়ান ওয়ে রাস্তা করছে, কিছু ইউটার্ন বন্ধ করে দিয়েছে। এই যে এখানে বাসগুলো দাঁড়ায় আছে মন মতো, মানে যেখানে যে দাঁড়াইতে পারে সে সেখানেই দাঁড়ায় আছে। তো চিপা দিয়ে বেরোয় গেলাম, আসতে বাবা পরে যান। আমার ডান পাশে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড, আর আমি মহাখালী হয়ে বনানী হয়ে বনানী ফ্লাইওভার ধরে আমি চলে যাবো হচ্ছে মিরপুরে। ওই দিক থেকে সিএফের শোরুমটা খুব কাছাকাছি হয়, মানে সিএস সেন্টারটা খুবই কাছাকাছি। তো যেটা হয়েছে লাস্ট গত 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমরা একটা বিশাল ভাঙচুর সফর দিয়ে আসছি। তো এই ভাঙচুর সফরের মধ্যে যেটা হয়েছে খাগড়াছড়ি না, রাঙামাটি উপজেলার, রাঙামাটি জেলার হচ্ছে বিলাইছড়ি উপজেলার 2-3টা ঝর্ণা ট্রেকিং করছি। ওখান থেকে এসে রাঙামাটি শহরে স্টে করছি, দেন তারপরে বগালেক স্টে করছি, দেন তারপরের দিন হচ্ছে কিউক্যাডং স্টে করছি। আবার কিউক্যাডং থেকে ফিরে বগালেকে গোসল টোসল টেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্যে বেরোইছি। তো মাঝপথে এসে মনে হয়েছে না, আমাদের ঢাকা যাইতে মন চাচ্ছে না। তো পরের রাত আমরা স্টে করছি হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্রে স্টে করে পরের দিন সকাল সকাল আমরা বের হয়ে গেছি। তো সকাল বের হয়ে চলে আসছি হচ্ছে ঢাকায়। 12টায় বেরোছি, ঢাকায় ঢুকতে আমাদের অলমোস্ট হচ্ছে 10টার মতো বেজে গেছে। মোটামুটি 9-10 ঘন্টার একটা জার্নি। মোটামুটি অনেকজনই ছিলাম, এনজয় করতে আসছি ঢাকা। এরপর টানা 2-3 দিন তো ট্যুরের পর থেকে আসলে যেটা হয় প্রচণ্ড ঘুম থাকে, ঘুম চোখে এইটা সেটা করতে 2-3 দিন চলে গেছে। ফাইনালি গাড়ি সার্ভিস করানো হয় নাই। এসে মনে হলো না, গাড়িটা একটু সার্ভিস করানো দরকার। এবার মনে হয় সে যেহেতু আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে তাকে একটু খাবার টাবার দেওয়া উচিত। তো এই জন্য আজকে মিরপুর যাচ্ছি সিএফে, গাড়িটা একটা ফুল সার্ভিস দিব। অনেক জং ধরে গেছে সার্ভিস দিয়ে, তারপরে হচ্ছে আবার রাস্তায় নেমে দেবো। সো চলেন বাকি কথা হচ্ছে মিরপুর গিয়ে হবে।